আমি মুর্শিদাবাদের ছবিটা তো অবশ্যই রাখতে চাইবো, তার কারণ সেখানে বিস্ফোরণে তিন জনে প্রাণ চলে গিয়েছে এবং আমি হিংসার ঘটনা আলাদা করে কুলপির ঘটনা বলতে হবে, তার কারণ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেখানে খুন হয়েছেন। দুই প্রতিনিধি দু জায়গা থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন এবং হিন্দোলদে আমাদের প্রতিনিধি কুলপির ঘটনা বলবেন। আমি বলছি কুলপিতে যে ঘটনা ঘটেছে একেবারে প্রথমে গুলি করা হয়েছে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর কুপিয়ে খুন করা হয়েছে। নৃশংসতা কোন জায়গায় যাচ্ছে, পরপর খুন এবং হানাহানির ঘটনা ঘটেই চলেছে। হিন্দোল, কি আপডেট পাচ্ছ? একেবারে শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি, এই ঘটনা যখন ঘটে সেই ব্যক্তি যিনি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন, তার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে তিনি যখন প্রার্থনা করতে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাকে প্রার্থনাস্থলের খুব কাছেই রীতিমতো 5 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে, তেমনটাই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে একাধিক দুষ্কৃতী। সংখ্যায় যারা প্রায় 10 থেকে 12 জন ছিল, 10 জনের বিরুদ্ধে এফআইআর রয়েছে। তাদের মধ্যে মূল দুই অভিযুক্ত, একজনের নাম ইলিয়াস হালদার এবং রাউফ হালদার, এই দুজনকে কিন্তু কুলপি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি পুলিশ জানার যেমন চেষ্টা চালাচ্ছে, কেননা তাদেরকে 7 দিনের পুলিশি হেফাজতে পুলিশ পেয়েছে। ডায়মন্ড হারবার আদালতে তাদেরকে তোলা হলে আদালত তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু এই ঘটনায় নুরউদ্দিন হালদার, যাকে খুন করা হয়েছে, তার পরিবারের সদস্যরা বলছেন যারা খুন করেছে তারা কিন্তু এলাকা দখল করতে চাইছিল। তার মানে এখানে কিন্তু একটা এলাকা দখলের বিষয় সামনে স্পষ্ট হয়ে উঠছে এবং ব্যক্তিগত শত্রুতাও কিন্তু থেকে থাকতে পারে, তেমনটাও পুলিশ মনে করছে। গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, মূল দুজন গ্রেপ্তার হলেও এখনও কিন্তু বাকি অনেকেই অধরা রয়েছে, যাদের এফআইআর নাম হচ্ছে এরকম 8 জন এখনও পর্যন্ত অধরা। তাদেরকে গ্রেপ্তার করার পর এবং আরও বিভিন্ন রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার পর এই নেপথ্যের কারণ স্পষ্ট হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে একেবারে। বাকিদের গ্রেফতারির পর হয়তো আরও ছবিটা স্পষ্ট হবে, কিন্তু বলছি দখলদারির রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে? কোথাও সমবায় দখল করতে গিয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করে দেওয়া হচ্ছে, এখানেও কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যই খুন হয়েছেন, এখানেও সেই এলাকা দখলের চেষ্টার অভিযোগ। আমি এইবারে মুর্শিদাবাদের ছবিটা আপনাদের সামনে রাখতে চাইবো, তার কারণ তিন জনে প্রাণ চলে গিয়েছে পুরো ঘটনা। এবং এখনো পর্যন্ত কিভাবে বোমাবাজি, সেই বোমা কি বাধা হচ্ছিল নাকি বোমা বাইরে থেকে ছোড়া হয়েছিল, তদন্তে কি উঠলো রাজীব? কিভাবে এই ঘটনা ঘটলো? একেবারে শুভ্রজিৎ, একবারে সীমান্ত লাগোয়া এই যে খয়েরতলা গ্রাম, এই খয়েরতলা গ্রামে গতকাল প্রায় 11:30 নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে এবং যেভাবে গোটা বাড়িটা, একবারে কংক্রিটের পাকা বাড়ি যেভাবে ভেঙে পড়েছে, তাতে স্থানীয় মানুষজন এবং সাধারণ মানুষজন কিন্তু বলছেন এটা নেহাতি কোনো বোম বাঁধার সময় এই বিস্ফোরণ নয়। এই যে বিস্ফোরণ সাধারণত গ্রামাঞ্চলে যে সকেট বোম বা অন্যান্য বোম বাঁধা হয় তাকে এই ধরনের অবস্থা হয় না। এবং যেভাবে তার বাড়ির দরজা জানলা দূরে চলে গেছে, একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে, সেই বীভৎসতা দেখে কিন্তু সাধারণ মানুষের এই ধরনের মন্তব্য। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আজকে বোম স্কোয়াডের লোকজন যায়, তারা সকাল থেকে দফায় দফায় তারা গোটা বাড়ি পরীক্ষা করে এবং তাদের প্রাথমিক রিপোর্ট যেটা, তারা বলছেন যে যেহেতু বাড়ির লাগানো ছিল এবং ভিতরে এই বিস্ফোরণ হয় বোমা বাঁধার সময়, তার ফলে এই ধরনের বীভৎসতা হয়েছে। যদিও ফরেনসিককে তলব করা হয়েছে এই ঘটনা তদন্তের জন্য, কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া এই গ্রামের বাড়িতে এইভাবে রাতের অন্ধকারে 3 জন বোমা বাঁধছিলেন এবং তারপরে এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু একটা এলাকার মানুষজন কিন্তু এটা নেহাতি একটা স্বাভাবিক বিস্ফোরণ বলে তারা মেনে নিতে পারছেন না।